আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইমোস কুকিং এর ইনস্ট্যান্ট নুডলসের পাকোড়া রেসিপিটি দেখার জন্য। খুবই স্বল্প সময়ে আর অল্প উপকরণে এই নুডলসের পাকোড়াটি তৈরি করা যায়, আর খেতে তো অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর এখানে কিন্তু যে কোনো ধরনের নুডলস ব্যবহার করা যাবে। নুডলস একটু ছোট টুকরো করে দিয়েছি, আর নুডলসের সাথে থাকা ইনস্ট্যান্ট যে মশলাটা আছে সেটাও আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা এমন পরিমাণে ব্যবহার করতে হবে যেন নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। যদি সামান্য কিছু পানি থেকেও যায় তখন চুলার আঁচটাকে বাড়িয়ে এভাবে নেড়ে চেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই নুডলসটা সিদ্ধ হওয়ার সময় যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই নুডলসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু পাকোড়াটা তৈরি করা যাবে না। এখন পাকোড়াটা তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। সাথে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিলেই ভালো। আর 3-4টা কাঁচামরিচ মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। সাথে স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর শুধুমাত্র ডিমের জন্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। নুডলসের জন্য লবণটা কিন্তু প্যাকেটের মধ্যেই দেওয়া ছিল। এইবার সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। তবে মাখানোর জন্য খুব বেশি চেপে চেপে বা চটকিয়ে মাখানো যাবে না, এতে করে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হতে শুরু করবে। এইবার পাকোড়াটা ভালো মতো বাইন্ডিংটা তৈরি করার জন্য এখানে কিছুটা চালের গুঁড়া অ্যাড করছি। আর ছোট সাইজের ডিম ব্যবহার করলে এই পরিমাণ নুডলসের জন্য 3টা ডিম লাগবে। নুডলসটা মাখানোর সময় দেখে একটু বুঝে নিতে হবে। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর এটা মাখানোর সময় বোঝা যাবে ঠিক পাকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে কি না। একটু নরম নরমে থাকবে, এগুলাকে গুছিয়ে নিয়ে এভাবে পাকোড়ার শেপ দিয়ে হাতের মুঠোতে করে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে। পাকোড়াটা অ্যাটলিস্ট অর্ধেক পরিমাণে ডুবে থাকতে পারে সেই পরিমাণে তেল মিডিয়াম গরম করে পাকোড়াগুলা ছাড়তে হবে। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম লোতে। যেহেতু নুডলসটা আগের থেকে সিদ্ধ করা, তাই এটা ভাজতে খুব বেশি সময় নেয় না। তবে তাই বলে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা যাবে না। মোটামুটি এটাকে মিডিয়াম লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুললে এটা বেশ ক্রিস্পি হয়। ভেজে ওঠানোর পরেও কিন্তু এটা কালারটা আরও কিছুটা গাঢ় হয়ে যায়। তাই আমি 2 পাশটাকে মোটামুটি 4-5 মিনিট করে গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিচ্ছি। নুডলসের এই ইনস্ট্যান্ট পাকোড়াটা কিন্তু উপর থেকে বেশ কুড়মুড়ে, ভিতর থেকে প্লাপি হয়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।